তাহলে এখানে ডিলের কম্পোনেন্ট দুইটা আছে, একটা হচ্ছে ডিলে কম্পোনেন্ট হ্যাজ টু পার্টস, একটা হচ্ছে প্যারাসাইটিক ডিলে আর একটা হচ্ছে ইফোর্ট ডিলে। প্যারাসাইটিক ডিলে বলতে 9 or 12 RC ইন্ডিপেন্ডেন্ট অফ লোড, আর ইফোর্ট দিলে মানে 5 HC। তার মানে আমরা এখানে দুটো পার্ট দেখেছিলাম, মনে আছে যে একটা পার্ট ছিল শুধু প্রথমটার জন্য ইনপুট সাইড আর আউটপুট সাইডের যে ডিলে, আউটপুটের ডিলে কত ছিল, আউটপুটের ক্যাপাসিটেন্স কত ছিল 9C। তাই এই 9Cর জন্য এই আউটপুটের জন্য যে ডিলে সেটাকে আমরা প্যারাসাইটিক ডিলে বলতেছি এখানে। আর ইফোর্ট দিলে মনে হচ্ছে এখানে একটা অনেকগুলো কপি যদি সামনে থাকে, অনেকগুলো যদি সামনে থাকে না, তো ওগুলোকে ওই যে কপিগুলোকে বলছে আমরা ইফোর্ট দিলে আর কি, প্রপোর্শনাল টু লোড ক্যাপাসিটেন্স, যে পরিমাণ লোড দিতেছেন ওই অনুসারে। ঠিক আছে। এখন আছে কন্টামিনেশন দিলে। কন্টামিনেশন দিলে কি, কন্টামিনেশন দিলে ক্যান বি সাবস্টেন্সিয়ালি লেস দেন প্রপোগেশন দিলে। প্রপোগেশন দিলে কন্টামিনেশন দিলে একটু কম হয়, কিন্তু কন্টামিনেশন অল দ্য থ্রি ইনপুটস ফল সিমুলটেনাসলি রাইট। হ্যাঁ, তো এখানে কন্টামিনেশন দিলে বলতে এখানে দেখেন 9 মানে কোনটা, এই যে আউটপুট, 5C মানে কোনটা, এই যে হচ্ছে যে যত সংখ্যক কপি নিয়েছেন আর কি লোড, আর R/3 মানে কোনটা, এই প্রথম গেটটা, এটা। হ্যাঁ, R/3। তো এটা করলে যে ডিলে সেটাকে আমরা কন্টামিনেশন দিলে। তার মানে আমি বলতেছি আউটপুটের সাথে যতগুলো হচ্ছে আউটপুটের যে ক্যাপাসিটেন্স সেগুলো নিবেন, নিলেন আউটপুটের ক্যাপাসিটেন্স গুলো। আর আমরা টাউ ইজ ইকুয়াল টু RC জানি, যেহেতু সি জানি, এবার আর কোনটা হবে, এই নিচের যে ট্রানজিস্টরটা এন টাইপের ওইটার R3 গুণ করেন, তাইলে হইলো আর কি। তো এই হলো আসলে কন্টামিনেশন দিলে। ডিফিউশন ক্যাপাসিটেন্স কি, এখানে বলছে NAND 3 লেআউট শেয়ারস অন ডিফিউশন কন্টাক্ট, reduce output capacitance by 2C, merge uncontact diffusion, standard contacted diffusion, merge contacted diffusion। আচ্ছা, এখানে দেখেন একটা লেআউট দেখানো হয়েছে রাইট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আউটপুটে কি 2C 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 পাই। এখানে এই 2C মানে এইটা, এই 2C মানে এইটা, আর এইটা কই, এই 2C কই, এখানে আছে কোনো, নাই, কারণ এর ভিতরে তো কোনো গ্যাপ নাই, এটা শর্ট হয়ে গেছে রাইট। সরি, এটা শর্ট হয়ে গেছে, তো যে কারণে একটা নাই, তো এটাই বলে ডিফিউশন ক্যাপাসিট্যান্স। যদি শর্ট হয়ে যায় তাহলে একটা 2C কমে যায় আর কি। হ্যাঁ, না এখানে একটা 2C কমে গেছে, মানে এর ভিতরে যে কোনো একটা নাই আর কি। নাই কেন, না এই যে শর্ট হয়ে গেছে তাই। এটাকে বলে আমরা ডিফিউশন ক্যাপাসিট্যান্স। তো আমাদের ক্যাপাসিট্যান্সের এখানে স্টিক ডায়াগ্রাম দেখানো হয়েছে, একটা স্টিক, তো এটা স্টিক ডায়াগ্রাম জাস্ট হচ্ছে আমরা ল্যাবে যেটা করি তার সেটাকে দেখেন ল্যাবের সাথে মিলে কিনা। ঠিক আছে, এ একটা গেট, এ একটা গেট। হ্যাঁ, এরপরে কি করতে হবে, এটা তো জানি গ্রাউন্ড কানেক্ট করতে হয়, আর এটা তো জানি ভিডিডি কানেক্ট করতে হয়। তো করলাম। তো এখানে দেখতে পাচ্ছি যে ভিডিডির সাথে কানেক্ট থাকে, তো সেভাবে এখানে কোনটা ড্রেন কোনটা সোর্স এটা সার্কিট দেখে বোঝা যাবে আসলে, আগে থেকে তো বোঝা যাবে না। সেটা হচ্ছে সেই স্টিক ডায়াগ্রাম, অলরেডি আমরা কোন বই টুকটাই দেখেছি আগে। পাওয়ার আর এনার্জির প্রথমেই যে জিনিসটা আসে, পাওয়ার কি জিনিস, পাওয়ার ইজ drawn from a voltage source attached to VDD। পাওয়ার মানে কি, ভি ইন্টু আই, ভোল্টেজ ইন্টু কারেন্ট রাইট, ভোল্টেজ এবং কারেন্ট। ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার মানে হচ্ছে আপনার এসি সার্কিট যখন থাকে, এসি টাইপের কোনো সোর্স থাকে, তো ওই এসি টাইপের সোর্স কিন্তু কোনো ফিক্সড অবস্থান নাই, ওটা টাইমের সাথে সাথে ভ্যারি করে। তো যে কোনো একটা পয়েন্টে ওই এসি সোর্সের যে ভ্যালুটা সেটাকে আমরা বলছি যে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার রাইট। তো এভারেজ পাওয়ার কি হবে, ওই টোটাল যে ওটাকে আপনি এভারেজ করলে যে পাওয়ারটা পাবেন সেটাকে এভারেজ পাওয়ার বলে। তো এভারেজ পাওয়ার আমরা কেমনে বের করে, এটা আমরা ছোটবেলায় খুবই দেখেছি, ইন্টিগ্রেশন 0 থেকে T 1/T, তারপরে ভি স্কয়ার, এরকম হাবি যাবে একটা ফর্মুলা ছিল, তাই দিয়ে শিখেছি। তো এখানেও আছে দেখেন। তো আমরা জানি পাওয়ার মানে কি, ভি ইন্টু টি, মানে ভি ইন্টু আই, ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার মানে দেখেন, দেখেন একটা সোর্স আছে ভিডিডি, আর এর ভিতর দিয়ে যে পরিমাণ কারেন্ট যায় সেটা হচ্ছে আইডি। এখন আইডি ইন আই, আই অফ টি ইন্টু ভিডি, এই দুটো গুণ করলেন,
এখন ভি ইজ ইকুয়াল টু, আবার ভি ইজ ইকুয়াল টু কি বলা যায়, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, তো এখান থেকে করলে এটা হয়ে যায় ভি স্কয়ার বাই আর টি, আই স্কয়ার আর টি, এটা পেলাম। তো পাওয়ার ক্যালকুলেশন কেমনে বের করে আমরা জানি, ঠিক আছে, রাইট, আমাদের এগুলো সব জানা সূত্র। এনার্জি মানে কি দেখেন তো, এনার্জি ইজ ইকুয়াল টু হাফ সি ভি স্কয়ার, মনে আছে একটা ক্যাপাসিট্যান্সের অ্যাক্রসে কি পরিমাণ এনার্জি সঞ্চিত থাকে, মনে আছে, হাফ সি ভি স্কয়ার, হাফ ভি স্কয়ার বাই কিউ। এটা আমরা জানি, ছোটবেলা জিনিস। চার্জিং এ ক্যাপাসিটর, এই একটা ক্যাপাসিটর কিভাবে চার্জ হবে, কি পরিমাণ এনার্জি না চার্জ হবে, তো আমরা জানি যে একটা ক্যাপাসিট্যান্সের কি পরিমাণ ক্যাপাসিট্যান্স এনার্জি ইনস্টল করে রাখতে পারে, একটু আগে দেখা আসলাম যে ই ইজ ইকুয়াল টু হাফ সিভি স্কয়ার, রাইট। তাহলে এখানে সি মানে হচ্ছে ক্যাপাসিট্যান্সের ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স, ভি মানে হচ্ছে সে কি পরিমাণ ভোল্টেজটা পাচ্ছে। তো এখন যদি আপনি চিন্তা চিন্তা করেন যে এটা হচ্ছে সেই ভিডিডি, এখন এখানে ইনপুট ভোল্টেজ দিলেন, তো ইনপুট ভোল্টেজ দেওয়ার সময় ধরেন আমি এখানে শুরুতেই জিরো একটা ইনপুট ভোল্টেজ দিলেন, তো জিরো ইনপুট ভোল্টেজে তখন তো এটা অফ থাকবে আর এটা তো অন থাকবে, তো অন থাকলে এটার সাথে এটা শর্ট হয়ে যাবে, রাইট, এই পাত্রে শর্ট হয়ে যাবে। তো শর্ট হওয়া মানে এই ভিডিডি আসলে কিন্তু এই ক্যাপাসিট্যান্স কে ভোল্টেজ দিতেছে। তো এই ভোল্টেজটা তাহলে ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ কত, ভিডিডি, ক্যাপাসিট্যান্সের চার্জ কত, সিএল, তো আমি এই জন্য হাফ সি এল ভিডিডি স্কয়ার লিখতেছি, রাইট, কারণ ক্যাপাসিট্যান্স অ্যাক্রসে এই ভোল্টেজটাই যাচ্ছে শুরুতেই। তো এই পরিমাণ এনার্জি সে ক্যাপাসিট্যান্স শুরুতেই একটা এনার্জি ইনস্টল করে রাখবে, স্টোর করে রাখবে। তো স্টোর করে রাখতেছে সেই এনার্জি হচ্ছে সিএল ভিডিডি স্কয়ার। এরপর তার মানে বুঝতেছেন যে সে কি পরিমাণ এনার্জি ক্যালকুলেশনের এখানে দেখতে পাচ্ছেন যে সিএল ভিডিডি স্কয়ার, তার ভিতরে সে অর্ধেক হাফ সিএল ভিডিডি স্কয়ারটা নিচ্ছে, বাকি এনার্জিটা সে নিচ্ছে না কেন, বাকি এনার্জি আসলে সে যখন এই পদ্ধে এটাকে আহ, হচ্ছে চার্জিং করতে থাকে তখন এই পদ্ধে কিছু এনার্জি নষ্ট হয়ে যায়, রাইট, কারণ কোনো কিছু 100% না এনার্জি। তো এই জন্য কিন্তু হাফ সি ভিডি এল স্কয়ার হচ্ছে, এটা হচ্ছে। এখন কথা হচ্ছে যে when the get output falls, the energy in capacitor is down to ground। এখন দেখেন এনার্জি যখন আপনার ডিসিপেট, এখন ধরুন ক্যাপাসিটর চার্জ হয়ে গেছে, প্রথম সাইকেলে চার্জ হলো, এখন যখন ডিসচার্জ হতে গেলে তার ডিসচার্জের পাথ কোনটা, দেখেন ডিসচার্জের পাথ তখন যখন এই গেটটা অফ হয়ে যাবে আর এই গেটটা অন হয়ে যাবে, এনটা অন হয়ে যাবে, তখন দেখেন এইখান থেকে এই পথে সে এই পাশে সে ফল করবে, কারণ এখানে তো জিরো ভোল্টেজ, ঠিক আছে, তো এই পাশে সে ফল করবে আর কি। তো এইভাবে ডিজে পাওয়ারটা নষ্ট হবে আর কি, মানে ডিসচার্জ হবে, চার্জ হবে পি টাইপ দিয়ে আর ডিসচার্জ হবে এন টাইপ দিয়ে। সুইচিং পাওয়ার বলে একটা জিনিস আছে, রাইট, সুইচিং পাওয়ার দেখেন পি সুইচিং ইজ ইকুয়াল টু, এই যে এটা কিন্তু সেই এভারেজ পাওয়ার ক্যালকুলেশনের মতো একটা ফর্মুলা, হ্যাঁ, টোটাল টাইম পিরিয়ডের মধ্যে, টোটাল টাইম পিরিয়ড দিয়ে ভাগ করছে, এভারেজ টাইম পিরিয়ড এভারেজ পাওয়ার বের করার একটা ফর্মুলা, আইডি ভিডিডি ইন্টু টি, ঠিক আছে, তো এটা জানেন আপনারা। তারপর ভিডিডি এখানে কনস্ট্যান্ট ভোল্টেজ বলে বাইরে বের করছে, আইডি এখানে আনলো, তো এখান থেকে এটা এখানে কিভাবে আসলো, এখানে দেখেন I is equal to capacitance across the current is equal to, right, capacitance current is C dV dt, right, dV dt। তো আমি যদি এখন চিন্তা করেন ডিটি, সির বদলে এই এই সি, রাইট, আর ডিভির বদলে যদি আমি ভোল্টেজ ভিডি কে চিন্তা করি, আর ডিটি ডিটি মানে হচ্ছে অন বাই টাইম, তাই না, অন বাই টি মানে ডিটি আর কি, তো অন বাই টি মানে তো ফ্রিকোয়েন্সি, রাইট, এটা মানে কি ফ্রিকোয়েন্সি, রাইট, তো এই জন্য এই যে ফ্রিকোয়েন্সিটা আনলাম, হুম, এই ফ্রিকোয়েন্সিটা আনলাম, এই ফ্রিকোয়েন্সি আনলাম, আর এই টি কোথা থেকে আসছে, এই টি মানে এই যে এই ডিটির জন্য আসতেছে, রাইট। তারপর আপনার একটু মাথা নাড়াচাড়া করলে বুঝতে পারবেন কেমনে আসে, তো ফাইনালি আমাদের সুইচিং পাওয়ারটা এটা আসলো, হ্যাঁ, তো সুইচিং পাওয়ার ইজ ইকুয়াল টু সি ভিডিডি স্কয়ার ইন্টু এফ, সুইচিং যে ফ্রিকোয়েন্সি।
সুইচিং ফ্রিকোয়েন্সি দেখতে দেখেন শেপটা কেমন এটা। তারপর সুইচিং মানে বুঝছেন তো, মানে প্রথমে তো ক্যাপাসিট্যান্স চার্জ হয় পিটা দিয়ে, তাহলে পিটা অন থাকে আর এটা অফ থাকে, প্রথমে এন অফ থাকে। এর পরের টাইমে আবার এ নিচেরটা অন আর উপরেরটা অফ। তো এই ধরনের অন অফ মানে কি, অন অফ মানে তো আমরা সুইচিং বুঝি। তো সেই সুইচিং এর সময় আসলে কি পরিমাণ পাওয়ার, সুইচিং পাওয়ারের কি পরিমাণ পাওয়ার, সেই পাওয়ারটা সুইচিং পাওয়ারটা আসলে এই পরিমাণ পাওয়ার। অ্যাক্টিভিটি ফ্যাক্টর, অ্যাক্টিভিটি ফ্যাক্টর কি, সাপোজ দ্য সিস্টেম ক্লক ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ, সিস্টেম ক্লক ফ্রিকোয়েন্সি এফ, সুইচিং ফ্রিকোয়েন্সি আলফা ইন্টু এফ। সিস্টেমের সিস্টেমের ক্লক ফ্রিকোয়েন্সি মানে বুঝতেছেন যে আপনি সোর্স যেটা দিতেছেন সেটার একটা ফ্রিকোয়েন্সি আছে, রাইট? তো সেই ফ্রিকোয়েন্সির সাথে আমি এখন সুইচিং ফ্রিকোয়েন্সির একটা সম্পর্ক আনলাম, সেটা হচ্ছে আলফা দিয়ে। তো আলফাকে বলছি আমরা সেই অ্যাক্টিভিটি ফ্যাক্টর। ইফ দ্য সিগন্যাল ইজ এ ক্লক, যদি এই সুইচিং ফ্রিকোয়েন্সি আর ক্লক ফ্রিকোয়েন্সি যদি সমান হয়, সেম হয়, তাহলে আলফার ভ্যালু তো এক হতে হবে, ঠিক আছে। ইফ দ্য সিগন্যাল সুইচেস অন পার সাইকেল, হুম, এখন চিন্তা করেন তো, যে সিগন্যালটা যদি সুইচেস করে অনস পার সাইকেল, মানে প্রতি সাইকেলে যদি একবার সুইচিং করে, তখন আলফার ভ্যালু আমরা হাফ ধরবো আর কি। ডাইনামিক পাওয়ার তো এটা ওই মানে সুইচিং পাওয়ার আর কি। শর্ট সার্কিট কারেন্ট, when transistors switch, both NMOS PMOS network may be memorily okay momentarily once at a time। আচ্ছা, আপনি একটা চিন্তা করেন তো, সাপোজ দুইজন মানুষ কাজ করতেছে একটা নির্দিষ্ট পয়েন্টে। তো ধরেন চাকরি করতেছে ধরেন। তো এখন পাওয়ার প্ল্যান্টে যখন ধরেন চাকরি করতেছে, একজনের ডিউটি যখন শেষ আর একজন ডিউটিতে তখন আসে, ধরেন একজনের ডিউটি শেষ বিকাল 5টায়, কিন্তু নেক্সট জনের ডিউটি শুরু বিকাল 5টা থেকে। তো একজনের ডিউটি যখন 5টায় শেষ আর আরেকজনের ডিউটি যখন 5টায় শুরু, তো যিনি শুরু করতে যাবেন তিনি কিন্তু আধা ঘন্টা একটু আগে আসেন, তার হয়তো ড্রেস চেঞ্জ করতে হয় বা এক্সচেঞ্জ করতে হয়, হ্যাঁ রাইট, যেহেতু অফিসিয়াল ড্রেস পরার একটা ব্যাপার আছে। So, চিন্তা করেন তার এই আধা ঘন্টা যে সময়টা, সে আসছে 4:30টায় আর একজন ডিউটি করছে 5টা পর্যন্ত, তো 4:30 আর 5টার মধ্যে আধা ঘন্টার যে একটা ওভারল্যাপ আছে। তো এই ওভারল্যাপটাকে আমরা ওখানে কি কমন একটা জিনিস বোঝাচ্ছে না, ঠিক এখানেও তাই। শর্ট সার্কিট কারেন্ট বলতে আমরা একটা ট্রানজিস্টর যখন যখন পিমস এনমস পিমস যখন অন থাকে, অন অবস্থায় তখন তো চার্জ হয়, রাইট? ওই মুহূর্তে এনমস চিন্তা করে অন হইতে আর পিমস কে অফ রাখতে, তো এই অন অফ হইতেও তো একটু সময় লাগে। তো এই দুজনের মধ্যেও এমন একটা কমন টাইমের একটা ব্যাপার আছে, ঠিক আছে, যেটা আমি উদাহরণ দিয়ে বোঝালাম। তো ওই সময়টা আসলে তার মানে পিমস এবং এনমস দুটোই অন অবস্থায় থাকে, কিন্তু সেই টাইমটা খুবই কম আর কি। হ্যাঁ, তো ওই অবস্থাকে আমরা বলছি যে শর্ট সার্কিট কারেন্ট। আমরা এই কারেন্টটাকে নর্মালি ইগনোর করি আর কি আসলে। হুম। তো পাওয়ার ডিস্ট্রিবিউশন মানে টোটাল পাওয়ারটা আসলে কি হবে, ডাইনামিক পাওয়ার প্লাস স্ট্যাটিক পাওয়ার। ডাইনামিক পাওয়ার বলতে কি, সুইচিং যে পাওয়ার আর শর্ট সার্কিট পাওয়ার। সুইচিং পাওয়ার তো বুঝাইলাম যে পি মাস অন আছে, এন মাস অফ থাকবে, এরপরে এন মাস অন আর পি মাস অফ। তো এইটা করতে যে পরিমাণ পাওয়ার লাগে সেটাকে সুইচিং পাওয়ার। আর শর্ট সার্কিট পাওয়ার মানে ওই যে দুইজনের কমন একটা যে পাওয়ার কারেন্ট আছে, কমন যে একটা পাওয়ার আছে, রাইট? কারণ দুজনই একই সময় যদি অন থাকে সেই টাইমটা খুবই কম। একই অবস্থায় অন থাকলে ওই সময় যে পাওয়ারটা লস হয় সেটাকে আমরা বলি শর্ট সার্কিট পাওয়ার। তো ডাইনামিক পাওয়ার দুই প্রকার। ডাইনামিক পাওয়ার মানে হচ্ছে এই পাওয়ারটা আসলে মুভমেন্টের কারণে যে পাওয়ার, মুভমেন্ট মানে বুঝছেন এটা স্ট্যাটিক না, মানে কিভাবে বোঝায় আর কি? ওই যে নড়াচড়া করতেছে আর কি, একজন অন একজন অফ, তাই এটা কি একটা মুভমেন্ট না? তো এটাকে বলি ডাইনামিক পাওয়ার। তো এই সুইচিং পাওয়ারটা নর্মালি হয় যে সুইচ যখন লোডটাকে যদি লোড সুইচিং দ্য লোড ক্যাপাসিট্যান্স, আপনি যদি লোডটাকে শর্ট সার্কিট গান এগুলো জানি। এবার স্ট্যাটিক পাওয়ার বলতে অনেকগুলো আছে, দেখেন একটা হচ্ছে গেটের মধ্য দিয়ে যে পরিমাণ পাওয়া যায়, কিছু পাওয়ার তো গেট দিয়েই যাবে, তাই না? কিছু কারেন্ট তো গেটের মধ্যে যে যায়, কিছু সাবট্রানজিয়েন্ট কিছু হচ্ছে কারেন্ট আছে, তারপরে কন্টেনশন কিছু কারেন্ট আছে। তো এরকম মানে এই দুটো পাওয়ার বাদে বাকি যা পাওয়ার আছে সবগুলোকে আমরা স্ট্যাটিক পাওয়ারের কনসিডার করবো। তো স্ট্যাটিক পাওয়ারের মধ্যে একটা সাব থ্রেশহোল্ড লিকেজ, সাব থ্রেশহোল্ড লিকেজ মানে গেট দিয়ে একটা লিকেজ হয়, মানে সাব থ্রেশহোল্ড লিকেজ মানে বুঝতেছেন, মানে
এটা এক ধরনের লিকেজ আর কি। হ্যাঁ, গেট লিকেজ মানে গেটের ভিতর দিয়ে যে কারেন্টটা যায় সেটা তো হিসাবের মধ্যে আমরা কনসিডার করি না, গেটের যে একটা লিকেজ। জাংশন লিকেজ মানে হচ্ছে পিমস এবং এনমস জাংশনের মধ্যে যে একটা লিকেজ হয় সেটা কন্টেনশন কারেন্ট, মানে এই এক ধরনের কারেন্ট আর কি। তো এরম এক কথায় আমরা বুঝবো যে ডাইনামিক পাওয়ার বলতে যা পাওয়ার আছে সবই হচ্ছে স্ট্যাটিক পাওয়ার।